সেই ইসরায়েলের জানোয়ারের বাচ্চা, কুত্তার বাচ্চা, সেই ইসরায়েলের জানোয়ার একের পর এক মুসলমানের উপর হত্যা করতেছে, মুসলমানদের হত্যা করতেছে। আমাদের তো সম্ভব না তাদের ওইখানে যায় লড়াই করা, আমাদের তো সম্ভব না, কারণ আমাদের দেশ থেকে অনেক দূরে তাদের দেশ। আমাদের করণীয় কি? তাদের যত পণ্য আছে তাদের বানানো, এইগুলো আমাদেরকে বয়কট করতে হবে। আমাদের কণ্ঠে আওয়াজ তুলতে হবে, ইসরায়েলি যত পণ্য আছে আমাদের বয়কট করে দিতে হবে। কত ব্যথা কত জ্বালা সয়েছো যে তুমি, তোমারই খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে চাই ধ্বংসের হুকুম, লুহ মাখা মুহাম্মদ প্রাণেতে হজরত। হে আল্লাহ দয়া করো, হে তায়েফবাসী ওরা চিনেনি তো আমি যে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিঈনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকুর এবং সুজুদ যে রব্বুল আলামিন পবিত্র শাওয়াল মাসে 12 তারিখে দ্বিতীয় জুমায় রব্বুল আলামিন আমাদেরকে হায়াতুত তয়্যিবা দিয়ে সুস্থ রেখে সুস্থ শরীরে জুমার দিনে, পবিত্র জুমার দিনে জুমা মসজিদে আসবার মতো এবং বসবার মতো তৌফিক দিলেন। সকলে পড়ি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ এবং সালাম সেই মহামানব মুক্তির দুধ সাইয়্যিদুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, কুরআনুল কারীম থেকে সূরা হাশরের একটি আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতকে সামনে রেখে আমরা অল্প কিছু কথা বলবো। আমরা সকলেই জানি যে আমাদের মুসলমানেরা শান্তিতে নেই, ফিলিস্তিনের মুসলমানেরা শান্তিতে নেই। ফিলিস্তিনের মুসলমানের উপর একের পর এক অত্যাচার চালিয়েই যাচ্ছে, একের পর এক অত্যাচার চালিয়েই যাচ্ছে। তাদেরকে নৃশংসভাবে হত্যা করতেছে, তাদের উপরে মিসাইল মারতেছে, বোমা ফেলতেছে। দেখলাম এক একটা মিসাইল মারতেছে, মানুষ মনে হচ্ছে যে তুলার মতো উঠতেছে আকাশে। তাদের অবস্থা কেমন এখন? তারা এখন কেমন? সেই ইসরায়েলের জানোয়ারের বাচ্চা, কুত্তার বাচ্চা, সেই ইসরায়েলের জানোয়ার একের পর এক মুসলমানের উপর হত্যা করতেছে, মুসলমানদের হত্যা করতেছে। ইসরায়েল এত নিকৃষ্ট ভাবে মুসলমানদের হত্যা করতেছে। আল্লাহ তাআলা তাদেরকে সুযোগ দিচ্ছেন, আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, গুনাহ পূর্ণ না হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা তাকে সুযোগ দেয়। আমরা দেখেছি 5 আগস্টে গুনাহ পূর্ণ হয়েছে কি 5 আগস্টের মতো। বাংলাদেশে 5 আগস্টে আল্লাহ তাআলা তাকে দেশ ছাড়া করে দিছে। ইনশাআল্লাহ সামনের উইকেট, সামনের আল্লাহ তাআলার টার্গেট ইসরায়েলের সেই নেতানিয়াহু টার্গেট, সেই জানোয়ারের বাচ্চা মুসলমানদের উপর নিকৃষ্টভাবে কি যে অত্যাচার করতেছে। ছোট ছোট বাচ্চা,
ছোট ছোট বাক্সরা ফেসবুকে দিছে, ইন্টারনেটে দিছে, দেখলে পরেই কান্না চলে আসে। এত বড় নিকৃষ্টভাবে তাদেরকে অত্যাচার করতেছে। এজন্য সম্মানিত হাজিরিন, আমাদের তো সম্ভব না তাদের ওইখানে যায় লড়াই করা, আমাদের তো সম্ভব না, কারণ আমাদের দেশ থেকে অনেক দূরে তাদের দেশ। আমাদের করণীয় কি? তাদের যত পণ্য আছে তাদের বানানো, এইগুলো আমাদেরকে বয়কট করতে হবে। আমাদের কণ্ঠে আওয়াজ তুলতে হবে, ইসরায়েলি যত পণ্য আছে আমাদের বয়কট করে দিতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? পড়েন ইনশাআল্লাহ, সকলেই পড়েন ইনশাআল্লাহ। ইসরায়েলি যত পণ্য আছে আমরা বয়কট করব ইনশাআল্লাহ। বলেন আল্লাহ তাআলা জানো এই ইসরায়েলকে ধ্বংস করে দেয়। সকলে পড়ে আমিন। এই ইসরায়েলি জানোয়ারের বাচ্চা নেতানিয়াহু ইনশাআল্লাহ ধ্বংস হয়ে যাবে। পরের টার্গেট। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি সূরা হাশরের, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলতেছেন, ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, শুধু আমি আল্লাহকেই ভয় করো। আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে? দুনিয়ার কাউকে? ইবাদত করতে হবে কাকে দেখানোর জন্য? জোরে বলেন, আরো জোরে বলেন, কাকে দেখানোর জন্য ইবাদত করব? এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও ঈমানদারেরা, তুমি আমি আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, শুধু আমাকেই ভয় করো। তুমি আমাকেই ভয় করো, আমার ভয়ে ইবাদত করো, আমার ভয়ে নামাজ পড়ো, আমার ভয়ে জিকির আজগার করো, যত ইবাদত যত আনুগত্য আছে আমার রাসূলের আদর্শ অনুযায়ী চলো। তোমার জীবনকে আমার রাসূলের অনুগত্য হিসাবে চলো। আমার রাসূলের সুপারিশ পেতে হলে তোমার জীবনটা, তোমার আখলাক হবে আমার রাসূলের মতো। কার মতো আখলাক হবে বলেন? রাসূলের সুপারিশ পেতে হলে কার মতো আখলাক হতে হবে? আপনার ভিতরে রাসূলের সুন্নত নাই, সুপারিশ পাওয়ার আশায় বসে থাকলেন, তাহলে কি হবে? বলেন বলেন। রাসূলের সুন্নত আপনার মুখের মধ্যে নাই, রাসূলের সুন্নত আপনার জীবনের সাথে নাই, তাহলে সুপারিশ পাওয়া যাবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে এক এক উম্মতের আমলনামা দেখবেন। আমাদের আমলনামা আল্লাহর রাসূলের সামনে দেওয়া হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আমলনামা দেখবে, আমাদের আমলনামা দেখে বলবে, যার আমলনামা খারাপ, যার আমলনামা গুনাহে ভরা, পাপে ভরা, অন্যায় ভরা, তার আমলনামা দেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ও উম্মত, তোর জন্য আমি 23টা বছর কাঁদলাম, 23টা বছর আমি ঘুমাই নাই, 23টা বছর আমি শান্তিতে ঘুমাই নাই, একের পর এক দাঁড়ে দাঁড়ে ঘুরেছি নামাজ প্রতিষ্ঠা করার জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। এত কাঁদলাম, এত মার খেলাম ইহুদির কাছে, কাফেরের কাছে, মুনাফিকদের কাছে, নাসারাদের কাছে, মুশরিকদের কাছে এত মার খেলাম তোর জন্য। 23টা বছর আল্লাহ তাআলা আমাদের উপর 23 বছর ধরে কোরআন নাজিল করেছে। তোমার জন্য এত কাঁদলাম, এত চোখের পানি ঝরালাম, আর কত চোখের পানি ঝরাইলে তোমার আমলনামাটা ভালো হইতো। আমাদের আমলনামা আল্লাহ রাসূলের সামনে দেওয়া হবে। আল্লাহ রাসূল আমাদের আমলনামা দেখে দেখে আমাদের সুপারিশ করবেন। সুপারিশ সস্তা কথা না। আমাদের রাসূলের মতো কোনো বড় রাসূল নাই। আমাদের রাসূল আমাদের সুপারিশ আগে শুরু করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে সিজদায় পড়ে থাকবেন, চোখের পানি ঝরাবেন। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মাথা উঠান, আপনি আজকে যার জন্য সুপারিশ করবেন আমি তার জন্যই কবুল করে নিব।
আপনি সুপারিশ করেন, আপনি যার জন্যই সুপারিশ করবেন তার জন্য কবুল করে নিব। হাসরের ময়দানে এত লম্বা টাইম হবে, এত লম্বা সময় হবে, আল্লাহ রাসূল 50,000 বছর সিজদায় পড়ে থাকবেন। আল্লাহু আকবার, 50,000 বছর, 50,000 বছর সিজদায় পড়ে থাকবেন। হাসরের ময়দানে এত কঠিন হবে, 50,000 বছর ধরে মানুষ খালি দৌড়াদৌড়ি করবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। জিবরাইল আলাইহিস সালাম পর্যন্ত, যিনি প্রত্যেক 1,00,000 2,24,000 পয়গম্বরের কাছে ওহী নিয়ে আসতেন, ওহীর ফেরেশতা, ওহীর ফেরেশতা, তিনি পর্যন্ত আল্লাহ তাআলার আরশের পাশে দাঁড়িয়ে বলবেন ইয়া নাফসি রব্বি হাবলি, ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। যত নবী রাসূল আল্লাহ তাআলা পৃথিবীর বুকে পাঠাইছে সব নবী রাসূল বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। সেদিন এত ভয়ঙ্কর দিন হবে, ইয়া নাফসি ইয়া নাফসি, সকলেই বলবে ইয়া নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও। জাহান্নামকে যখন 70,000 শিকল দিয়ে জাহান্নামকে যখন হাসরের ময়দানে উপস্থান করা হবে, প্রত্যেক করার মধ্যে 70,000 ফেরেশতা ধরবে। জাহান্নামকে যখন আনা হবে, এই জাহান্নামের ভয়ঙ্কর দেখে, এই জাহান্নামের হুঙ্কার দেখে সব মানুষ একসাথে এক তালে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি রব্বি হাবলি, ইয়া নাফসি রব্বুল আলামিন, ইয়া আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আমার কি হবে? আমি কি করলাম দুনিয়ায়? কি করে আসলাম? কতটুকু আমল করলাম, কতটুকু পুণ্য করলাম, আর কতটুকু পাপ করলাম, কতটুকু পুণ্য করলাম যে আমার নাজাতের ওসিলা হতে পারে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুতু ক্বাবলা আন তামাউত, মরার আগে একবার মরে দেখো কেমন লাগে। আপনি জীবিত আছেন, মরার আগে চোখটা বন্ধ করে একটু দেখেন, আপনি যে নামাজ কাজা দিচ্ছেন, একের পর এক বিড়ি খাচ্ছেন, মানুষের হক নষ্ট করতেছেন, সুদ ঘুষ যত হারাম কাজ আছে আপনি এর সাথে লেগে আছেন, একবার চোখ বন্ধ করে দেখেন মরলে আপনি কোথায় যাবেন, মরলে পরে আপনি কোথায় যাবেন একবার চিন্তা করে দেখেন। কথা বললে অনেকের গায়ে বাঁধে, কিন্তু গায়ে বাঁধার কথা না, একটু বিবেক দিয়ে চিন্তা করেন, একটু ভাবেন কি হতে পারে। আবার সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন হাসিবু ক্বাবলা আন তাহাসিবু আলাইকুম, আল্লাহ তাআলা তোমার আমলনামার হিসাব নেওয়ার আগে তুমি তোমার আমলনামার হিসাব নিয়ে দেখো কি করলাম, জীবনে কি করলাম। হাসিবু ক্বাবলা আন তাহাসিবু আলাইকুম, তুমি যে আমলনামা করতেছো, পাপ পুণ্য করতেছো, সেই পাপ পুণ্য করার আগে তোমার আল্লাহ তাআলা হিসাব নেওয়ার আগে তুমি হিসাবটা নিয়ে নাও কি করলাম। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারেরা তুমি আমি আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয়ে ইবাদত করো। কেন ইবাদত করবা না? আপনি যদি আপনার সন্তানকে বলেন হে বাপ তুই আমাকে বাপ কেন বলে ডাকবি না, আমি তো তোর বাপ, তুই আমাকে বাপ কেন ডাকবে না? আপনার সন্তান যদি আপনাকে বাপ কেউ না ডাকে, বাবা কেউ না ডাকে, আব্বু কেউ না ডাকে, তাহলে আপনার কেমন লাগবে? এই জন্য আল্লাহ তাআলা বলেন আমি তো তোমাকে সৃষ্টি করেছি, বানিয়েছি, তুমি কেন আমাকে আল্লাহ বলে ডাকবা না? আমি ছাড়া তো তোমার কেউ নেই। কেউ আছে বলেন? বলেন জোরে বলেন, কেউ আছে আল্লাহ ছাড়া? কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ ছাড়া কেউ আপন না দুনিয়ায়, কেউ না। স্বার্থ ছাড়া আল্লাহ তাআলা, আল্লাহ স্বার্থ ছাড়াই দুনিয়ায় কেউ নাই আল্লাহ ছাড়া। এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা হিসাব নেওয়ার আগে আমাদের হিসাবটা করে ফেলতে হবে। কতটুকু পূর্ণ করলাম যা নাজাতের ওসিলা হতে পারে মরার পরে, আর কতটুকু পাপ করলাম যা দ্বারা আমার জাহান্নাম নসিব হতে পারে। এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই সঠিকভাবে আমল করার তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। আল্লাহ তাআলা যেন এই আয়াতের উপর সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকেই আমল করার তৌফিক দেয়, এবং যতটুকু কথা বললাম এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ তাআলা যেন নিজ গুণে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।